জুন মাস থেকেই শুরু হতে চলেছে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ। সেই জন্য 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের উইকেট কিপার কে হতে চলেছে, উইকেট কিপার ব্যাটসম্যান কারা হতে চলেছে বা কে হতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। এবং ভারতের দলটা কেমন হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে বলে দেবো। আর কবে ঘোষণা করা হতে পারে সেটাও এই ভিডিওতে বলবো, দলটা কবে ঘোষণা করা হতে পারে। ভারতের দল ঘোষণা করা হতে পারে, শোনা যাচ্ছিল 26 এপ্রিল বা 27 এপ্রিল, মানে 26-27 তারিখের মধ্যে হয়তো ঘোষণা করা হবে। আইপিএলে আরও কয়েকটা ম্যাচ দেখা হচ্ছে, দেখে তারপর প্লেইং 11 নির্বাচন করা হবে এবং ভারতের ওপেন কারা করতে পারে সেটাও বলবো। সেটাও আগে বলছি, এবার প্রথমে বলি ওপেনের কথা। ওপেন শোনা যাচ্ছে রোহিত শর্মার বিরাট কোহলি ওপেন করতে পারে, কিন্তু শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল সেইভাবে কিন্তু খেলতে পারেনি। তবে যশস্বী জয়সওয়াল কিন্তু একটা সেঞ্চুরি করে দিয়েছে অলরেডি, মুম্বাইয়ের বিপক্ষে কিন্তু একটা সেঞ্চুরি করে দিয়েছে। এবার হুট করে আবার যশস্বী জয়সওয়ালকে নেবে না গিলকে নেবে জানি না, তবে শুনছিলাম যে গিলকে নিতে রাজি, কিন্তু যশস্বীকে নাকি নিতে রাজি না। এবার গিলকে যদি নেয় মানে ব্যাকআপ উইকেট কি ব্যাকআপ আর কি ওপেনার হিসেবে নেবে, আর ওপেন করবে রোহিত আর বিরাট কোহলি। রোহিত আর বিরাট কোহলি ওপেন করলে কিন্তু আমরা কখনোই পাওয়ার প্লেতে আশা করতে পারি না 60, 65 বা 70 রান হয়ে যাবে, সেরকম কিন্তু আমরা আশা করতে পারি না। আমরা আশা করতে পারি একদিকে কোহলি ধরে খেলবে আর রোহিত শর্মা কিন্তু মেরে খেলবে, ওই যার জন্য হয়তো 50 রান 45 রান এরকম হতে পারে, 0 উইকেট। আর উইকেট পড়ে গেলে তো আরও কম রান হবে। আর যশস্বী জয়সওয়াল ওপেন করলে কিন্তু প্রথমে উইকেটও পড়ে যেতে পারে, আবার হয়তো মেরে শুরুটাও হতে পারে। গিলের সাথে করলে কি হবে জানি না টি-20 ওয়ার্ল্ড কাপে। গিলেরটা এখন তো অফ ফর্মে, মানে সেরকম অফ ফর্মে ঠিক না, খেলছে সেইভাবে গিলের মতো সে খেলছে না, যেভাবে সে আগের বছর খেলে গেছিল সে বছর, মানে সেভাবে খেলতে পারছে না, এই হয়ে গেছে সমস্যা। এই জন্য ওপেন কে করে সেটা দেখতে হবে। আর সূর্যকুমার যাদব তো এবার ফর্মেই নেই, এটা একটা সমস্যা হয়ে গিয়েছে। আইপিএলে দুখানা ম্যাচে খেলেছে, আর কোনো ম্যাচে সেইভাবে খেলতে পারছে না। 3 নম্বরে তাকে এই বিশ্বকাপে কী করে, হয়তো আগের রেকর্ডের ভিত্তিতে তাকে নেওয়া হবে, কিন্তু সে যদি এবার খেলতে না পারে সেক্ষেত্রে কিন্তু ভারত সমস্যায় পড়বে। সে আর অনেকে বলবে যে যশস্বী জয়সওয়াল বা গিলের মধ্যে কেউ ওপেন করুক, তার সাথে রোহিত শর্মা ওপেন করুক, 3 নম্বরে খেলুক বিরাট কোহলি। 3 নম্বরে তো এর আগে দেখলাম 2016-14 টি-20 ওয়ার্ল্ড কাপে 3 নম্বরে খেলেছে বিরাট কোহলি। এবার যদি ওপেন করায় খুব একটা খারাপ কিন্তু হয় না, তারা কিন্তু মানে বুঝেই খেলে নিয়ে যাবে এবং তাদের মধ্যে বন্ডিংটা ভালো, তারা যখন চুটি বাঁধে সেটা কিন্তু ভালোই হয়। হয়তো রানটা আমরা বেশি রান আশা করতে পারি না, কিন্তু যা খেলবে বুঝেই খেলবে, পিচ অনুযায়ী খেলার চেষ্টা করবে। আর মানে ইন্ডিয়ার খেলাগুলো পড়বে ছোটোখাটো টিমের সাথে, শুধু পাকিস্তানি বলতে গেলে বড় টিম, তাও পাকিস্তান টিমের এখন যা অবস্থা, পাকিস্তান টিম নিউজিল্যান্ডের সি টিমের কাছে হেরে যাচ্ছে। সি টিম ছোটোখাটো প্লেয়ার, মার্ক চ্যাপম্যান, তারপর জিমি নিশাম, এই দুজন সিনিয়র দলে খেলে, আর বাকি যারা নতুন নতুন প্লেয়ার তাদের কাছে ভালো খেলতে পারছে না, তাদের বিরুদ্ধে ভালো খেলতে পারছে না। তাহলে পাকিস্তান আর কী করে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে? সেই জন্য এবার চলে আসে উইকেট কিপার অপশানে রয়েছে সঞ্জু স্যামসন, দীনেশ কার্তিক, তারপর KL রাহুল, ঋষভ পান্ত, জিতেশ শর্মার কথা বাদই দিলাম, ঈশান কিষান, বেশ কয়েকজন রয়েছে, 4-5 জন প্লেয়ার। এর মধ্যে থেকে কাকে নিতে পারে সেটাই হলো প্রশ্ন। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ঋষভ পান্তকে নিয়ে নেবে। ঋষভ পান্ত এইবারের আইপিএলে ভালো খেলেছে এবং বাঁহাতি ব্যাটারও কিন্তু ভারতের বেশি প্রয়োজন, এই জন্য আমার মনে হয় ঋষভ পান্তকে নিয়ে নিতে পারে। আর ঈশান কিষানকে আমার মনে হয় যতই ভালো খেলে, আর সঞ্জু স্যামসনও রয়েছে, আর সঞ্জু স্যামসনকে মনে হয় রোহিত শর্মা পছন্দ করে না, এই জন্য নেবে না। আর ঈশান কিষানকে BCCI পছন্দ করে না, এই জন্য ঈশান কিষানও নেবে না। চান্স রয়েছে হয় দীনেশ কার্তিক, না হলে KL রাহুল। এবার দীনেশ কার্তিক বারবার বলছে আমাকে মানে আমি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য প্রস্তুত, আমাকে টি-20 ওয়ার্ল্ড কাপ আমি খেলতে রাজি, আমাকে নিয়ে চলো, এরকম বলছে, নেওয়ার কথা বলছে। এবার দীনেশ কার্তিকে যদি আমরা রেকর্ড বলি, 2019 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বেশ কয়েকটা ম্যাচে সুযোগ পেয়েছিল, খেলতে পারেনি। ওয়ার্ল্ড কাপে একেবারে চরম ফ্লপ হয়েছিল। নিদাহাস ট্রফির ফাইনালে জিতিয়েছিল লাস্ট বলে ছক্কা মেরে, সবই মেনে নিচ্ছি, ভালো খেলেছিল অবশ্যই, সেরা খেলেছিল, কিন্তু সেরা খেললেও কী হবে, ওয়ার্ল্ড কাপে খেলার মতো তার নেই কিছু, মানে তার দম নেই। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে 2022 যেহেতু আইপিএলে ভালো খেলেছিল, সেই ভিত্তিতে কিন্তু আইপিএল মানে বিশ্বকাপে কিন্তু নেওয়া হয়েছিল, বিশ্বকাপে কিন্তু খেলতে পারিনি, এমনকি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটাও হেরে যাচ্ছিল। এটা 1 রান নেবে তাই নিতে পারছিল না, শর্ট রান, তাতে বোল্ড হয়ে গেছিলো। ওখানে যদি রবিচন্দ্রন অশ্বিন না থাকতো ওই ম্যাচটা ভারত হেরে যেত। ও বিরাট কোহলি ভালো খেলেছিল ঠিকই, রবিচন্দ্রন অশ্বিন বুদ্ধি করে যদি রানটা না নিত কোনোদিনই ম্যাচটা জিততে পারতো না, এটাই হলো বিষয়। আমি এটাই বোঝাতে চাইছি যে দীনেশ কার্তিককে নিলে কিন্তু ভালো হবে না, মানে ভালো হবে বলে আমার মনে হয় না, তার কারণ এর আগে যখন সুযোগ পেয়েছে ভালো খেলতে পারেনি। আর দ্বিতীয় উইকেট কিপার হিসেবে থাকবে, প্রথম উইকেট কিপার হিসেবে ঋষভ পান্ত একাদশে থাকবে। আর ঋষভ পান্ত যদি চোট পেয়ে যায়, খেলতে না পারে, তাহলে তো তাকে বসানোর কথা ভাববে। 5টা ম্যাচ খেলা হবে, 5টা সেমিফাইনাল, আর মানে মোট 7টা ম্যাচ যদি জিততে পারে তাহলে কাপ অনিবার্য, মানে টি-20 ওয়ার্ল্ড কাপে অনেক কিন্তু ম্যাচ খেলতে হয় কম। এবার সেটা দেখতে হবে কাকে নেয়
হ্যাঁ, কার ওপর বেশি ভরসা রাখে, কাকে নিতে চায় সেটা দেখতে হবে। তবে আমার যতদূর মনে হচ্ছে যে বেস্ট হতে পারে, সেরা হতে পারে কেএল রাহুলকে নিলে, মানে ঋষভ পান্ত আর দ্বিতীয় উইকেট কিপার হিসেবে কেএল রাহুল। তবে কেএল রাহুল তো ওপেনও করছে, 5 নম্বরে কি খেলতে পারবে। আর সঞ্জু স্যামসন থাকার যোগ্য, কিন্তু আমার মনে হয় রোহিত শর্মা নেবে না। সঞ্জুকেও রাখা যেতে পারে, সঞ্জুও যে 5-এ খেলতে পারবে নাকি তাও আবার বলা যায় না। সেক্ষেত্রে 4-এ খেলতে পারে, 4-এ নামানো যেতে পারে। ঋষভ পান্ত কিন্তু 4-এই খেলবে, 5-এ খেলবে না, 4-এই খেলবে। 4-এ কিন্তু সঞ্জু স্যামসন আইপিএলে ভালো খেলেছে, এই জন্য 4 নম্বর পজিশনে ভালো হতেও পারে। সঞ্জুকে নিলেও খারাপ হবে না। কেএল রাহুল, সঞ্জু এদের মধ্যে কাউকে নিলে ভালো হবে। আর দীনেশ কার্তিককে নিলে সেক্ষেত্রে আরও পরে নামবে। 4 নম্বরে হয়তো হার্দিক পান্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠাতে হবে। এবার হার্দিক পান্ডিয়াকে কী করে টি-20 ওয়ার্ল্ড কাপে নেবে আমি বুঝতে পারছি না। সে যা মানে বাজে পারফরমেন্স করছে, জঘন্য। ইকোনমি 11-র উপরে বোলিংয়ে, আর ব্যাটিংয়ে বোধ হয় 24 এভারেজ, 24-এরও নিচে অ্যাভারেজ, স্ট্রাইক রেট 140। স্ট্রাইক রেট ভালো, তবে তার মিনিমাম যে সে যেহেতু আগে ব্যাটিং করতে নেমেছে, তার আর একটু অ্যাভারেজ বেশি থাকা উচিত ছিল। সে যদি 25 অ্যাভারেজ থাকতো বা 24 অ্যাভারেজ 140, ঠিক আছে। বোলিংয়ে কী অবস্থা, 11 ইকোনমি, উইকেটই সেরকম পায়নি। তাহলে বোলিংয়ে তো একেবারে খারাপ অবস্থা। ব্যাটিংয়ে যাও চলছে, বোলিংয়েও খারাপ। যাও চলছে কি মানে অলরাউন্ডাররা কিন্তু 23-24 অ্যাভারেজেই কিন্তু ব্যাটিং করে, কিন্তু তা আমি ধরে নিচ্ছি 25 থাকলে ভালো, 25-26। সেখানে 25-26 তার নেই, 24 রয়েছে। আবার স্ট্রাইক রেট আর একটু বেশি থাকলে ভালো, 143 রয়েছে। 150 থাকলে ভালো, কেন শেষের দিকে সে যেহেতু ব্যাটিং করেছে এবার কিছু ম্যাচে, মানে সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি হার্দিক পান্ডিয়া। সেই তুলনায় দুবে ভালো করেছে। দুবে তো আবার বলই করে না, এই জন্য দুবে সুযোগ পাবে নাকি টি-20 ওয়ার্ল্ড কাপে ঠিক নেই। চাহাল ভালো করছে, চাহাল আবার মারও খাচ্ছে, জানি না চাহালকে নেবে নাকি। তবে রবি বিষ্ণুর থেকে অবশ্যই সেরা অপশান হতে চলেছে চাহাল। আর তার সাথে কুলদীপ যাদব রয়েছে। কুলদীপ না একাদশে খেললো, চাহাল বসে থাকলো, তাও ঠিক আছে, তাও আমি বলবো ঠিক আছে। আর জাদেজা কিন্তু সব ম্যাচে ওরকম সেরা বোলিং করবে না, কোনো ম্যাচে মার খাবে, কোনো ম্যাচে হয়তো উইকেট নেবে। ছোটোখাটো টিমের বিরুদ্ধে, বড় টিমের বিরুদ্ধে কিন্তু উইকেট পায় না জাদেজা। এবং টি-20 ওয়ার্ল্ড কাপে যদি পারফরমেন্স বলে, মোটামুটি পারফরমেন্স করেছে। রবিচন্দ্রন অশ্বিন টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করে, ইকোনমি কম, উইকেট মোটামুটি নিয়েছে। আর রবিচন্দ্রন অশ্বিনকে তো নেওয়া হবেই না, সেই জন্য হয়তো হতে পারে রোহিত কোহলি। হার্দিক পান্ডিয়াকে জোর করে নেওয়া হবে, খেলতে পারবে না তাও। সূর্যকুমার যাদব আর আউসদীপ সিং, জাসপ্রীত বুমরা ভালো ফর্মে রয়েছে, এটা ভালো লাগছে। তবে আউসদীপ সিংকে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেইভাবে বল করতে দেখতে পাচ্ছি না। আর কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল আর গিলের মধ্যে যে কোনো দুজনকে একসাথে নেবে না, আমি ড্যাম শিওর। আর ওইদিকে কুলদীপ যাদব আর চাহাল আর রবি বিষ্ণুর মধ্যে একজনকে নেবে। এই গেল 8 জন। 9 নম্বর উইকেট কিপার 9 নম্বর ঋষভ পান্ত, 10 নম্বর উইকেট কিপার কেএল রাহুল অথবা সঞ্জু স্যামসন অথবা দীনেশ কার্তিক। আর কে রয়েছে, রিয়ান পরাগকে নেবে নাকি ঠিক নেই। রিয়ান পরাগ আর রিঙ্কু সিংকে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার শেষ মুহূর্তে রিঙ্কু সিংকে বাদ দিলে সেটা আমি বলবো খারাপ সিদ্ধান্ত হবে। তারপর 12 নম্বর প্লেয়ার হলো জাদেজা, 13 নম্বর প্লেয়ার সূর্যকুমার যাদব, আর তিলক বর্মাকে নেবে না। আর 2 জন ফাস্ট বোলার, এবার 2 জন ফাস্ট বোলার এর বাদে সিরাজ হতে পারে বা অবেশ খানও হতে পারে, সেটা দেখতে হবে কাকে নেয়। সিরাজকে নিলে সিরাজ যা পারফরমেন্স করেছে, জানি না কি পারফরমেন্স করতে পারবে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে। সে খুবই খারাপ পারফরমেন্স করেছে, তার কাছ থেকে ওরকম খারাপ পারফরমেন্স কিন্তু মানা যায় না, তার কাছ থেকে একটা ভালো পারফরমেন্স মানা যায়। সে কিন্তু ভালো করতে পারেনি, সেই জন্য দেখা যাক কী হয়। উইকেট কিপার হিসাবে কে কোন প্লেয়ারকে দেখতে চাও আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের উইকেট কিপার হিসেবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর কে ওপেন করলে ভালো হতে পারে সেটাও কমেন্ট বক্সে জানিও। আর স্কোয়াড কেমন হলে ভালো হতে পারে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবেশ খান কিন্তু এবার ভালোই বল করছে, খারাপ খুব একটা বল করেনি এইবারের আইপিএলে, সেই জন্য আবেশ খানেরও চান্স রয়েছে নেওয়ার। আর মায়াঙ্ক যাদব তো খেলতেই পারলো না, মায়াঙ্ক যাদবকে খেলতে পারলে হুট করে মায়াঙ্ক যাদবকে নিলেও কাজে দিয়ে দিত। স্বামী যেহেতু নেই, এই জন্য জানি না এবার ওয়ার্ল্ড কাপ জিততে পারবে নাকি, ধরে নিতে হবে জিততে পারবে না, তারপর পরে দেখা যাবে। আর যশস্বী জয়সওয়াল যদি এই বাকি ম্যাচগুলো ভালো খেলে দেয়, সেক্ষেত্রে হয়তো শেষ মুহূর্তে চেঞ্জ আনলেও আনতে পারে। যশস্বীকে হয়তো ওপেনার হিসেবেই পাঠালো। তবে যশস্বীর মধ্যে দায়িত্ববোধ নেই, মানে দায়িত্ব নিয়ে আমি মেরে ম্যাচ জেতাবো সেরকম আমি ম্যাচ জেতাতে দেখিনি। মেরে খেলে তারপর যাওয়ার হবে, এবার দুজনে মেরে না খেলে একজন ধরে খেলতে হবে, একজন মেরে খেলতে হবে। আর অনেকে বলছে যে ভারতের ব্যাটিং ভালো না, ভারতের ব্যাটিং অবশ্যই ভালো, এবার রানটা একটু বেশি করে তুলতে হবে। ভারতের রানটা চেপে যায়, উইকেট পড়লেই এমন রানটা চেপে যায়, বিশাল স্লো হয়ে যায়। মানে যেখানে অন্যান্য টিমের রান রেট থাকে 8.5-9, সেখানে ভারতেরও যায় 7.5 থেকে 8, ওই জন্য পিছিয়ে পড়ে। এবার অনেকে বলে যে বিরাট কোহলি কেন মেরে খেলে না, বিরাট কোহলি মেরে খেললে তখন আবার উইকেট পড়ে গেলে সমস্যা, তখন পরে খেলবে কে?
সেটাই হয়ে গেছে সমস্যা। তবে আমার মনে হয় পাকিস্তানের বিরুদ্ধে একটু ধরে খেলা উচিত, ওইটাই বোঝার। বাকি ম্যাচগুলো জিততে ভারতের কোনো অসুবিধা হবে না, সহজ হবে জেতা, কিন্তু সেমিফাইনাল ম্যাচগুলো ওগুলো ভালো করে খেলতে হবে। এবার ভারতের যদি বোলিং বাজে হয় কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ব্যাটিংটা ভালো করতে হবে, যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ড যেটা করে থাকে। ওদের ইংল্যান্ডের বোলিং ভালো হয়নি, কোনো অসুবিধা নেই, ওদের যে বোলাররা মার খায় না তা তো নয়, ওদের 4 ওভার বোলিং করে, অনেক বোলাররা 4 ওভারে 45 রান 50 রান খেয়ে যায় এক একটা বোলার। তারপরে যদি বড় রান করে ওরা চেস করে দেয়। কী করে চেস করে? ওরা টার্গেট রাখে যে আমাদের বোলিং ভালো হয়নি, আমরা ব্যাটিং যেভাবে হোক করবো, সেটা বাটলার হোক, জনি ব্যারেস্ট হোক। এই যে জনি ব্যারেস্ট এখন খেলতে পারছে না, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে যদি সুযোগ পায়, কে বলতে পারে সেখানে যে খেলবে না, সেখানে ভালো খেলতেও পারে। তবে জনি ব্যারেস্টোর ফর্মটা খুবই বাজে চলছে। এখন ফর্মে থাকা ফিলিপ সল্ট আর বাটলারই হয়তো ওপেন করতে চলেছে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের একাদশে। দাউদ মালানকে হয়তো নেওয়া হবে। তারপর বেন স্টোকস টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। 4 নম্বর পজিশনে লাইম লিভিংস্টোন হয়তো খেলবে। 5 নম্বরে কে খেলবে? স্যাম কারান, তারপর ক্রিস ওয়াক্স, এদের মধ্যে কেউ খেলবে। বাটলার হয়তো ওপেন করতে চলেছে। আর রুটকে নেওয়া হবে নাকি টি-20 ওয়ার্ল্ড কাপে জানি না, যদি খেলে নেওয়া হবে। টি-20 ওয়ার্ল্ড কাপ 2016 রুট মেরে খেলতে পারে না আমরা জানি, কিন্তু 2016 টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলেছিল ভালো, খারাপ খেলেনি খুব একটা। আর বিরাট কোহলি তো ভালো, বিরাট কোহলি প্রতিটা টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো খেলে এসেছে, সেরাটা দিয়ে এসছে, জেতাতে পারেনি। 2022-এ ভালো খেলেছে, 21-এ শুধু খারাপ, 16-তে ভালো, 14-তে ভালো, 12-তে ভালো, প্রতিবার ভালো, তারপরে জেতাতে পারেনি। রোহিত শর্মা বরঞ্চ সেভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি টি-20 ওয়ার্ল্ড কাপে, ফ্লপ খেয়েছে। আর ভারতের যারা উইকেট কিপার হিসেবে খেলেছে MS ধোনি বাদে আর কোনো উইকেট কিপার সেভাবে খেলে উঠতে পারেনি। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে ঋষভ পান্ত উইকেট কিপার হিসেবে ছিল, পাকিস্তানের বিরুদ্ধে একটা ইনিংসে ভালো খেলেছিল আর কোনো ইনিংসে সেভাবে খেলতে পারেনি। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে দিনেশ কার্তিক খেলেছিল ফ্লপ, ঋষভ পান্ত খেলেছিল ফ্লপ। তারপর 2016 যদি বলি, 16-তে তখন তো MS ধোনি ছিল, কোনো ম্যাচে ভালো ব্যাটিং করেছিল। MS ধোনির ব্যাপারটা আলাদা, কিন্তু 2021 আর 22-এর কথাই বলছি, যার কারণে ভালো খেলতে পারিনি। একবার জিতেছিল বোধহয় অস্ট্রেলিয়া, একবার জিতেছিল ইংল্যান্ড, এই কারণে বিদেশি টিমগুলো জেতে। আর ওদের স্পিনাররা খুবই ইম্প্যাক্ট ফেলায়, যেটা ভারতের মানে স্পিনাররা পারে না। এই যে আদিল রাশিদ, সৌদি, এরা বিশ্বকাপে দারুণ বল করে দিতে পারে, মানে দারুণ বল করে দিতে পারে, কোনো কথাই হবে না। যে আর ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ব্যাটিং ভালো নিয়ে করার চেষ্টা করবে, খতরনাক ব্যাটিং নিয়ে, মানে নিকোলাস পুরান, সিমরন হেটমার, তার সাথে অ্যান্দ্রে রাসেল, রমম্যান পাওয়েল, ব্র্যান্ডন কিং, সেই হোক, মানে টিমটা আমার তো শুনেই ভয়ানক লাগছে। তার সাথে হোল্ডার IPL খেলছে না, হোল্ডার হয়তো বিশ্বকাপে খেলবে। ওদের স্পিনার ভালো নেই, হয়তো ওই অ্যাকিল হোসেনকে নেবে, তার সাথে হয়তো আর কোনো স্পিনারই নেবে, ওই একটা স্পিনারকে হয়তো খেলাবে, আর সব হয়তো অ্যান্দ্রে রাসেল, তারপর সুনীল নারিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না, এটা বলে দিয়েছে, এটা জানিয়ে দিলাম ভিডিওতে, এখন মনে পড়লো ওই জন্য বলে দিলাম। ওয়েস্ট ইন্ডিজের টিমটা শক্তিশালী একদম, অনেক কিছু নির্ভর করছে এই টিম সেট করার ওপর, কীভাবে টিমটা সেট করতে চাইছে টিম ম্যানেজমেন্ট, সেটার ওপর অনেক কিছুই নির্ভর করছে। এই জন্য রোহিত শর্মা কিন্তু একা ডিসিশান নেবে না। রোহিত শর্মা রাহুল দ্রাবিড়ের সাথে আলোচনা করবে, বিরাট কোহলির সাথে আলোচনা করবে, সবার সাথে আলোচনা করেই কিন্তু সিদ্ধান্তটা নেবে। এবার কি হতে চলেছে এখন সেটা দেখতে হবে যে মানে সামনে কি হতে চলেছে, এখন সেটা চাইলে নজর রাখতেই হবে যে কেমন দল নির্বাচন হয় সেটার ওপর আর কি। আর আমিও জানতে পারলে জানিয়ে দেবো যে দল কেমন হলো, সবই বিস্তারিত, সবই আলোচনা করে দেবো। আর সব দলকে কিন্তু 1 তারিখের মধ্যে দল ঘোষণা করতে হবে। নিউজিল্যান্ডের যারা প্লেয়ার এখন এই যে বোল্ট দারুণ ফর্মে রয়েছে, কেন উইলিয়ামসনকে বসিয়ে রেখেছে, কেন উইলিয়ামসনই হয়তো অধিনায়ক হবে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে। আর টম লাথাম খেলার মধ্যে নেই, সে পরিবারের সাথে সময় কাটাচ্ছে। টম লাথাম হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপে থাকবে, ওপেন করবে কে জানি না, ওপেন ফিনালে নিয়ে হয়তো করতে পারে, ওপেন ফিনালে না। তার সাথে ডেভন কর্নয় চোটের জন্য দেশে ফিরে যায়নি, চেন্নাই সুপার কিংসের কিন্তু দলে রয়েছে, মানে চেন্নাই সুপার কিংসের সাথে মানে পরে আবার যোগ দেবে। তারপর মিচেল স্যান্টেনারও কিন্তু CSK দলে রয়েছে, রাচিন রবীন্দ্র আবার ওপেন করতে পারে, দেখা যাক কী হয়। রাচিন রবীন্দ্রকে দিয়ে ওপেন করানো যেতে পারে কর্নয়ের সাথে। ফিনালে নিজে ওপেন করবে নাকি কোনো ঠিক নেই। রাচিন রবীন্দ্র আবার চেন্নাইয়ের হয়ে ভালো করতেও পারেনি, আর সৌদি তো উইকেট নেবে।